इम्पोर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज की होने वाली है। तुर्की जो है वो बांग्लादेश में हाई लेवल की वेपन को मेड करने वाली फैक्ट्री जो है वो लगा रहा है, जिसमें टैंक और कई सारे बहुत बड़े बड़े वेपन को मेड किया जाएगा। ये बांग्लादेश के लिए एक बहुत बड़ी गुड न्यूज है। तो अगर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ সরকারের আর্ম ফোর্সেস ডিভিশনের মাঝে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়। এই সমঝোতা অনুযায়ী তুরস্ক বাংলাদেশকে মিলিটারি ওয়েপন্স অ্যান্ড ডিফেন্স টেকনোলজি প্রদান করবে। এই চুক্তির অধীনেই তুর্কি সামরিক প্রযুক্তি কোম্পানি রেপকন বাংলাদেশে কামানের গোলা তৈরির একটি ফ্যাক্টরি স্থাপন করে দিচ্ছে। এসব গোলা বা শেল ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেমে ইউজ করা হয়। বাংলাদেশের নিজস্ব সামরিক শিল্পের জন্য এটি চমৎকার একটি স্টেপ। ডিয়ার ভিউয়ার্স, তুর্কি রেপকন কোম্পানি সামরিক শিল্পে ব্যবহৃত হয় এমন সব বিশাল বিশাল মেশিনারি তৈরি করে থাকে, যেমন হেলিকপ্টার ও জেট ইঞ্জিনের শ্যাফট, স্পেসক্রাফট ও এয়ারক্রাফটের বিভিন্ন হেভি পার্টস, বিভিন্ন ক্যালিবারের কামানের গোলা ও কামান তৈরির মেশিন নির্মাণ করে এই কোম্পানি। বাংলাদেশে একটি আর্টিলারি শেল তৈরির ফ্যাক্টরি স্থাপন করবে রেপকন, যেখানে 105 ও 155 মিলিমিটার গোলা উৎপাদন করা হবে। ফ্যাক্টরিটি স্থাপন করা হবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার অধীনে, যেখানে টার্কিশ টেকনোলজিতে বিশ্বমানের এসব গোলা তৈরি করবে বাংলাদেশ আর্ম ফোর্সেস। তুর্কি সামরিক বাহিনীর জন্য উৎপাদিত শেল অ্যান্ড অ্যামিউনিশনের 80% তৈরি করা হয় রেপকনের টেকনোলজিতে। ধাতব বস্তু তৈরির মেশিন নির্মাণে রেপকন 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। বাংলাদেশ আর্ম ফোর্সেস এখন যেসব আর্টিলারি সিস্টেম ক্রয় করছে তার সবই ন্যাটো স্ট্যান্ডার্ডের। এসব অস্ত্রে ব্যবহারের জন্য দেশীয় অ্যামিউনিশন ফ্যাক্টরি অতি জরুরি। অন্য কোনো দেশ থেকে এত সহজে আমরা এসব প্রযুক্তি হয়তো পেতাম না, হয়তো জাতীয় স্বার্থের কিছুটা ব্যয় করতে হতো। কিন্তু তুরস্ক যেহেতু আমাদের ব্রাদারলি কান্ট্রি, তাই খুব ইজিলি রেপকনের মতো বিশ্বসেরা কোম্পানির সমরাস্ত্র প্রযুক্তি পেয়ে গেলাম। বাংলাদেশ আগেও বিভিন্ন রকম কামানের গোলা তৈরি করেছে, তবে বেশিরভাগ প্রযুক্তি ছিল হয় চাইনিজ নতুবা সোভিয়েত আমলের। কিন্তু রেপকনের টেকনোলজি লেটেস্ট এবং ন্যাটো সার্টিফাইড। এখন বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের প্রয়োজনীয় সকল ন্যাটো স্ট্যান্ডার্ড অ্যামিউনিশন দেশে তৈরি করতে সক্ষম হবে। যুদ্ধের সময় আর বিদেশ থেকে এসব গোলা আমদানি করতে হবে না, ফলে বেঁচে যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা। পাশাপাশি হাইটেক ক্যাটাগরিতে নতুন কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে। বুয়েট সহ অন্যান্য টেকনিক্যাল ইউনিভার্সিটির মেধাবী স্কলারদের কয়েকজন হলেও এখানে কাজ করার সুযোগ পাবেন। এক কথায় এই ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে আমরা যেমন আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করার পথে এগিয়ে গেলাম, তেমনি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও অবদান রাখবে এটি। প্রিয় দর্শক, আমরা সবাই দেখি কয়টা অস্ত্র কেনা হলো। অস্ত্র কিনলেই কিন্তু আমরা শক্তিশালী হয়ে গেলাম না। প্রতিটি ওয়েপন সিস্টেমে একটি জিনিস অবশ্যই লাগে, সেটি হচ্ছে এর ফায়ারিং ইউনিট। যেমন ফাইটার জেটের জন্য মিসাইল, বোমা ও রকেট। ট্যাঙ্কের জন্য দরকার বিভিন্ন ক্যালিবারের গোলা বা শেল এবং মিসাইল। প্রতিটি আর্টিলারি কামান যেমন হার্টজার গান ও টাউট কামান ইত্যাদি থেকে একটি নির্দিষ্ট ক্যালিবারের অ্যামিউনিশন ফায়ার করা হয়। নেভাল গানের ক্ষেত্রেও তাই। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমগুলো থেকে লঞ্চ করা হয় গাইডেড ও আনগাইডেড রকেট। পোর্টেবল রকেট লঞ্চার ফায়ার করে শর্ট রেঞ্জ রকেট। এরকম প্রায় সব অস্ত্রেরই একটি গোলা আছে। কোন অস্ত্রে ইউজ করা হবে তার উপর নির্ভর করে একে বলা হয় রাউন্ড, শেল, অ্যামিউনিশন, বুলেট, ক্যানন বল, শট এবং প্রজেক্টাইল। যে কোনো মিলিটারির জন্য এইসব অ্যামিউনিশনের প্রয়োজনীয়তা ততটাই গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য যতটা প্রয়োজন অক্সিজেন। ধরুন একটি যুদ্ধ লেগে গেল, আমাদের কাছে প্রায় সব ধরনের অস্ত্রই আছে, কিন্তু সমস্যা হলো সেসব অস্ত্র থেকে ফায়ার করার জন্য রকেট, মিসাইল, গোলা কিংবা অ্যামিউনিশন আছে সীমিত সংখ্যক। বাড়তি অ্যামিউনিশন বিদেশ থেকে আমদানি করতে হবে। এর কারণ আমাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই। ধরুন তুরস্ক থেকেই আনা হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো সমুদ্রপথে শিপে আনা হয়, অল্প সংখ্যক হলে হয়তো প্লেনে আসে। এখন পথিমধ্যে আমাদের শত্রুপক্ষ সেই শিপমেন্টের উপর হামলা চালাতে পারে বা শিপমেন্ট স্যাবোটাজ করা হতে পারে। শুধু আক্রমণই নয়, অনাকাঙ্ক্ষিত যে কোনো কারণে শিপমেন্ট দেরি হতে পারে কিংবা প্রাকৃতিক দুর্যোগে ডেলিভারি বিপর্যস্ত হতে পারে। সময় মতো দরকারি গোলাবারুদ না পৌঁছলে যুদ্ধে পরাজয় অবধারিত। তাই এ ধরনের সমরাস্ত্র একান্ত নিজস্বভাবে দেশে উৎপাদনের ব্যবস্থা করা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি ক্রিটিক্যাল স্টেপ।
সো এটি ইজিলি বলা যায় যে রেপকনের সাথে অ্যামিউনিশন প্রোডাকশন ফ্যাক্টরি স্থাপন চুক্তি বাংলাদেশকে আরও শক্তিশালী করবে নিশ্চিত। আরেকটি জিনিস না বললেই নয়, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে শুধু 105 ও 155 মিলিমিটার গোলার ফ্যাক্টরি কেন স্থাপন করা হচ্ছে, আমাদের তো 125 মিলিমিটার ক্যালিবারের ট্যাঙ্কও আছে। ওয়েল, বাংলাদেশ আর্মির MBT 2000 ট্যাঙ্কের জন্য যে গোলা দরকার তা চাইনিজ প্রযুক্তিতে উৎপাদন করা হয়। এছাড়াও অন্যান্য ক্যালিবারের গোলাও তৈরি হচ্ছে। बांग्लादेश में वेपन को लेकर बांग्लादेश में ही वीवर फैक्ट्री बनाएगा वेपन को मेड करने वाली। आई होप कि बांग्लादेश में ऐसा हो और तुर्की हमेशा बांग्लादेश के साथ खड़ा होता है। बहुत ही ज्यादा वीवर तुर्की से सपोर्ट मिलती बांग्लादेश को। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।